গুনাহ কোনোদিন আমাদেরকে শান্তি দিতে পারে না। প্রতিটা গুনাহ মানুষের অন্তরকে ছারখার করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মান কমিয়ে দেয়, ফেরেশতাদের নজরে ছোট বানিয়ে দেয়, দুনিয়ার সমস্ত মাখলুকের কাছে ঘৃণার বস্তু বানিয়ে দেয়। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো গুনাহগারকে কোনো রাস্তার কুকুর পর্যন্ত দেখে, তখন কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। মনে হয় এই কুকুরে আমাকে দেখে নতুন চিনতে পারে নাই, ঘেউ ঘেউ করতেছে না। এই কুকুর তখন বলতে থাকে, আনকিজ নাফসাকা মিন গযবিল জাব্বার, তুমি তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের গজব থেকে বাঁচাও। আমরা মনে করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের বড় মাফকারী, গফুর, আল্লাহ রব্বুল আলামিন করিম, আল্লাহ রব্বুল আলামিন রহিম। এটা মনে করে যদি গুনাহ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুই আমার গফুর নামটা শুনলি, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কাহার এটা তুই শুনলি না। ও বান্দা তুমি আমার করিম নামটা শুনলা, আমি আল্লাহ তাআলা যে জব্বার এই নাম তুমি শোনো নাই। তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের আজিম নামটা শুনলা, আমি আল্লাহ রব্বুল আলামিন যে সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব নেই, এটা তুমি শুনলা না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হিসাব তো নিবেই নিবে, হিসাব কঠিনভাবে আল্লাহ রব্বুল আলামিন নিবে। আল্লাহ বলে, তুমি কি জানো না আমি যে যুনতিকাম, আমি যে বদলা নেই, প্রতিশোধ নেই, এটা তুমি জানো না? এটা তুমি কেন জানলা না? এই জন্য যখন চলে যাব, আমাদের জীবন সমুদ্রের সূর্য যখন তলিয়ে যাবে, ওই সময় আমরা বুঝতে পারবো যে হায়াত কি হয়েছে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে লোক একজন আসছে, আসার পর বলতেছে যে হুজুর আমার গুনাহ করতে মন চায়, যখনই যাই আমার মন চায় গুনাহ করি, তাহলে আমি একটু গুনাহ করি। মালিক বিন দিনার বলতেছে, অবশ্যই করো, তবে একটা কাজ করো, যেহেতু গুনাহ করবা, আল্লাহর নাফরমানি করবা, তাহলে আল্লাহর জমিন থেকে তুমি বের হয়ে যাও। বলতেছে হুজুর এটা তো সম্ভব না, আল্লাহর জমিন থেকে কিভাবে বের হব? বলে তাহলে তুমি একটা কাজ করো, আল্লাহর আরশে, আল্লাহর আসমানের নিচে থেকে তুমি চলে যাও। বলে হুজুর আসমানের নিচে থেকেও যাওয়া সম্ভব না। বলে তাহলে দুইটা যদি না পারো, কমসে কম আল্লাহর রিজিক খাওয়া বাদ দাও, অন্য কারো রিজিক খেয়ে তারপর তুমি গুনাহ করো। বলে হুজুর আল্লাহর রিজিক খাবো না তো খাবো কি? বলে তাহলে সর্বশেষ একটা কাজ করো, যে তুমি আল্লাহর জাহান্নামকে সমুদ্রের পানি দিয়ে নিভিয়ে দাও, জাহান্নাম নাই, তোমার কোনো ভয়ও নাই। বলে হুজুর এটাও তো সম্ভব না। বলে ও আল্লাহর বান্দা, যখন আল্লাহর সামনে তোমার দাঁড়াতেই হবে, আল্লাহর জমিনে থাকতেই হবে, আসমানের নিচে বাস করতেই হবে, রিজিক আল্লাহর খেতেই হবে, তো ওই মালিকের নাফরমানি তুমি কিভাবে করবা? আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।